জি স্যার। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? ট্রান্সলেটার্স কভার স্যার প্লিজ। শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। করো টিকটক করো, হ্যাঁ, আর ফেসবুক চালাও। সেটা কোশ্চেন করতে পারি? যা বলো দাঁড়াই বলো। স্যার, আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, মেট্রো রেলের বগি কয়? মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে নেক্সট ক্লাসে জানাই। সরি কেন? আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতা ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটাকে ঠিক করে আসেন। আপনি কিভাবে জানবেন স্যার? আপনার ওয়াইফ অনেক টিকটক করে, তাই না স্যার? যাদের অনেক স্টুডেন্টদের সবসময় টিকটক দিয়ে কথাবার্তা বলেন। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলুন? সে তো এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুমি কি করো? কেউ বিপদে বলে হেল্প করি, আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। বেকার? জি বলতে পারেন বেকার। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা না আমাদের টানে না যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। তোমার মা কি করেন? তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দিই? গ্রাজুয়েশনটা পর্যন্ত হবে। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাস। আমার যে লেভেল, আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার 5 তলা। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস লেভেল 5 তলা। আপনার লেভেলই হবে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আমার মতন একজন বিজনেসম্যানের জন্য আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। এই সব কিছু উঠছে? আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল আজকে তো দেখি আপনার লেভেল ট্রাকে। আপনার 5 তলা নিচতলা উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল। আমি 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নামে নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। দাঁড়ান চাচা, দাঁড়ান। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমি এসব টাকা পয়সা আমার জন্য করছি, এত কষ্ট করে সব করছি আমার তুই মেয়ের জন্য। ওদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে না, আজকে আবার সেই মেষ, বড় মেষ আমাকে পথে বসতে হয়েছে। সে ভুল মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি। তুমি এখন কিছু করো না, প্রতিষ্ঠিত হয়ে তারপর তুই তৃণাকে বিয়ে কর। এটা আমার অপরাধ হয়েছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। সে আমার মেয়েরে কখন ভালোই বাঁচে। কিসে? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপ অফলাইন। ডোন্ট টাচ। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মধ্যে কিন্তু কথা তোমার মধ্যে। কিন্তু আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম জানো। অ্যাকচুয়ালি তুমি আমাকে ভালোই বাসো না, ভালোবাসতো আমার বাবার টাকাকে। আমার ছোট লোক তুমি। আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বোন ঠিক, ইভেন আমিও ঠিক। আমি তোমার এই চার ঘর জীবনে দেখতে চাই না। বলো, তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক ভাবে। একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদবি বিষয়ে ভালো আছে। সরি।